আপনারা যারা কানাডায় মাস্টার্স করতে আগ্রহী তারা অনেকেই রিফিউজ হচ্ছেন। কারণটা হচ্ছে কান্ট্রি টাই না থাকার কারণে আপনাদের ভিসা রিফিউজ হয়। হ্যালো, আমি মোহাম্মদ কায়েসুর রহমান। আমি একজন রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট RCIC। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কান্ট্রি টাইটা আমরা কিভাবে এস্টাবলিশ করব। আপনারা এভাবে লক্ষ্য করতে পারেন যে কান্ট্রি টাই অনেকভাবে প্রমাণ করা যায়। ফর এক্সাম্পল, আপনি আপনার ফ্যামিলি আছে, সো আপনি ফ্যামিলির জন্য ফেরত আসবেন, বা আপনি এখানে ভালো চাকরি আছে, অথবা আপনার সোশ্যালি কন্ট্রিবিউট করেন। এই ইস্যুগুলি আপনার অনেক স্টুডেন্টরা কিন্তু মিস করেন, তারা কিন্তু ঠিক করে তুলে ধরেন না। বা অনেক প্রফেশনালসরা আছেন মনে করেন যে আমি 20 বছর বা 15 বছর ধরে কাজ করছি, আমার ভিসা রিফিউজ হওয়ার কোনো কারণ নেই। আসলে ব্যাপারটা তা নয়। আপনাকে চিন্তা করতে হবে যে আপনি একেবারে সুন্দর করে অ্যানাটমি দিবেন, যে প্রথম থেকে শেষ পর্যন্ত। তার মানে হচ্ছে যে আপনি কেন কানাডায় পড়াশোনা করতে চান, সেটাতে আপনার রেলেভেন্সি কি আছে, এবং সেটা দিয়ে আপনি কি কন্ট্রিবিউট করবেন কানাডায়, এবং ফাইনালি আপনি কেন দেশে ফেরত আসবেন, এবং সেই পড়াশোনাটা আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন বাংলাদেশে। এই ইস্যুগুলি যদি আপনি ঠিক করে ডেমনস্ট্রেট না করেন, তাহলে কিন্তু ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকে। এবং কান্ট্রি টাইয়ের যে ব্যাপারটা থাকে, এক নম্বর হলো যে আপনার ফ্যামিলি, আপনি যদি ফুল ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতে চান বা অ্যাপ্লাই করেন, তাহলে অনেক সময় ভিসা রিফিউজ করে। কারণটা হচ্ছে ভিসা অফিসার দেখছেন যে আপনার ফেরত আসার কোনো কারণ নেই, সেক্ষেত্রে রিফিউজ হচ্ছেন। নাম্বার 2, আপনার অ্যাসেট যেটা আছে সেটা ঠিক করে দেখান না। তার মানে হচ্ছে যে আপনার অ্যাগেইন জাস্ট আপনি কোনো কারণে কানাডায় শুধু যেতে চান এবং ওখানে গিয়ে হয়তো অ্যাসাইলাম সিক করতে পারেন, সেটা একটা শঙ্কা থাকে ভিসা অফিসারের, এটাও একটা কারণ। থার্ড হচ্ছে যে আপনি যে পড়াশোনা করছেন সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা দেখাচ্ছেন না। সো এই ইস্যুগুলি আপনাকে কিন্তু প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ একেবারে ক্লিয়ারলি বলতে হবে। আপনার পুরা এসওপিতে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে ইটস এন ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন। সো আপনার পুরা এসওপিটা এমনভাবে লিখবেন যাতে করে কান্ট্রি টাইটা কোনোভাবে বাদ না পড়ে। আরও যদি আপনারা বিস্তারিত জানতে চান এই ব্যাপারে, আমাকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল হচ্ছে lavie, lavi immigration@gmail.com। সবার জন্য রইল শুভকামনা।